তুমি কখনো হ্যান্ডেল মেরেছো রাহুল? আর হ্যান্ডেল মেরে মেরে নিচের জিনিসটা পুরো গাঁড় বেড়ে গেছে। রোজ রাতে একটু একটু করে লুকিয়ে লুকিয়ে হ্যান্ডেল মারতেন। আমি আর জেনেছি যে আমার ছেলে আপনার মেয়ের ফটো দেখে সকাল সন্ধ্যা হ্যান্ডেল মারতো। গত 6 মাসে ওর শরীরের অনেক গাঁড় বেড়েছে। ভবিষ্যতে আপনার মেয়ের ভালোই গাঁড় ফাটাবে। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। আপনার ছেলে হ্যান্ডেল মারবে না গাল মারবে তা জেনে আমার লাভ নেই। দেখুন আর কিছুদিন পরে রিয়ার সাথে রাজীবের বিয়ে। রাজীব যদি এসব কে রাজীব? সালোর মাকে তুমি কখনো হ্যান্ডেল মেরেছো রাহুল? তুমি পার্সোনাল হ্যান্ডেলের কথা বলছো? হ্যাঁ। তাহলে তোমাকে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়াটা বেকার। তবু জেনে নি, কোনো না কোনো দিন বিয়ে না হলে তোমার কথাটা মনে থাকবে। बड़ा हरामी हो बेटा। হ্যান্ডেল মারা হলো এক রকমের পাগলামি, ছাড়বার কোনো রাস্তা নেই, আর পানো দেখারও শেষ নেই। বুঝলে? বলেন কি? কি রে সালে, তোর বয়ফ্রেন্ড তো আমার গার্লফ্রেন্ডের ভালোই গান মারছে। এবার তোকে আমি ছাড়বো না, ওর পেছনটা ভালোই ফাটাবো আমি। না, ওকে মারিস না গুজ্জার। ওর হ্যান্ডেল মেরে মেরে নিচের জিনিসটা পুরো গাঁড় বেড়ে গেছে। মা, আমি যখন অবিবাহিত ছিলাম তখন আমার দাদু রোজ রাতে একটু একটু করে লুকিয়ে লুকিয়ে হ্যান্ডেল মারতেন। মানে এটা কোনো কথা? এই কথা তুমি জানলে কেমন করে? কাল রাতে আমি যখন দাদুকে গিয়ে বললাম, দাদু আমি বিয়ে করব, দাদু বলল, নাতি বিয়ে করে তো কিছু লাভ নেই, সারা রাত একটু একটু করে তুই হ্যান্ডেল মারতে থাক। म्यूजिक